আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই চান্স দিয়ে বলে দিচ্ছি, একটু আগে এটা আমরা পাঠিয়েছি, এটা এখন আচ্ছা আমরা ইন্টারপোলে পাঠানোর জন্য আপনারা জানেন যে প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এখান থেকে কোর্টের আদেশ এবং আমাদের চিঠি সহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যায় এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। আজকে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, AKM মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, আলী আরাফাত, তারেক আহমেদ সিদ্দিকী। এটা আপডেট আপাতত নাই। হ্যাঁ জি জি, আচ্ছা নিশানের আগে ওইখানে মাঝখান থেকে একজন বলছিলেন, যাকে থামাই দিয়েছিলাম। জি 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 বলেন। যেটা বলছি, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এবং সাধারণ মামলার মধ্যে পার্থক্য আছে। আমরা যদি পুলিশ বাহিনীর যত সদস্য উপস্থিত ছিল তাহলে বাংলাদেশে একজন পুলিশ ছাড়া সবাইকে সাজা দিতে হবে, কারণ একজন পুলিশ অফিসার প্রতিবাদ করে রিজাইন করেছিলেন, আর বাকি সবাই সরকারের এই পরিকল্পনার সাথে একমত পোষণ করেই চাকরি করেছেন। তাহলে কি করতে হবে? বাংলাদেশে 2 লক্ষ পুলিশের মধ্যে 1,999,999 জন এটার সাজা দিতে হবে। এইটা আমরা করতে চাই না বা এটা প্র্যাকটিক্যাল না। আমরা যেটা করব, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে মাস্টার মাইন্ড, প্ল্যানার, সুপিরিয়র কমান্ডারদের দায়টাই মূলত। আপনি যদি বলেন যে এত বড় অপরাধ যে হয়েছে, কল্পনায় যা চিন্তা করে দেন, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো বা শেখ হাসিনা না থাকতো, এই অপরাধগুলো এই মাত্রায় হওয়ার সম্ভাবনা কত % ছিল? সুতরাং একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন, তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করে ফেলা যায়। সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। টপ কমান্ডার্স, রাষ্ট্রের যাদের কারণে রাষ্ট্রটা এমন হয়েছে, তাদের বিচারটা আমরা করতে চাই। সাথে সাথে যারা গ্রাউন্ডের ডাইরেক্ট অ্যাট্রোসিটিতে আইডেন্টিফাইড হয়েছে, সুপিরিয়র অফিসার হুকুম দিয়েছে সত্য, তারপরেও আপনি গুলি করছেন, আহত হচ্ছে শেষ, তারপরে আহত ছেলের কাছে গিয়ে যখন আপনি গুলি করছেন, তখন তো আর আপনি কমান্ডের বাইরে গিয়ে করেছেন, তাই না? এই যে কাহিনীগুলো এবং লাশের মধ্যে আগুন দিয়ে দাও, এটা তো সুপিরিয়র কমান্ডার তাকে বলেনি। এইটা সে আগের কমান্ডের অংশ হিসাবে মেরেছে, বাকিটুকু সে নিজে অ্যাগ্রাভেট করেছে, লাশে আগুন দিয়েছে, দাফন করতে দেয়নি। ফলে এই জাতীয় যারা ডাইরেক্টলি কানেক্টেড অ্যাট্রোসিটিতে আইডেন্টিফাইড, সেগুলোরই ধরবো। আর প্রধানত যার কারণে অপরাধ হয়েছে, যারা এটা ডিজাইন করেছে, যারা প্ল্যান করেছে, নির্দেশ দিয়েছে এবং এগুলোর জন্য যাবতীয় ফ্যাসিলিটি দিয়েছে, তাদের বিচার আগে হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.